হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভীষণ ভালো আছি। আজকে সারা দিনের খুঁটিনাটি জিনিস নিয়ে একটা নতুন ব্লগ তৈরি করে আপনাদের সামনে আজকে আমি হাজির হয়েছি। চলুন প্রথমেই আপনাদেরকে বলি সুপ্রভাত। আজকে সকালে ইচ্ছা করছিল জানেন, বেশ কড়া করে দুধ দিয়ে একটু চা খাবো। বহুদিন হলো দুধ চা খাইনি জানেন। মনের একটা ভীষণ দুঃখ ছিল। যবে থেকে বাবুটাকে নিয়ে প্রেগনেন্সি জার্নিতে ছিলাম, আমি একদম দুধ চা খেতে পারিনি। লেভেল অফ ফ্রাস্ট্রেশন ভাবতে পারবেন, নিজের হাতে দুধ চা কফি বানিয়ে শীতকালে এক কাপও খেতে পারিনি। চাটা পেপারটা নিয়ে একটু ছাদে যাব জানেন। এক কাপ চায়ে আমি তোমাকে চাই, চায়ের সাথে নিউজ পেপার হলে ব্যাপারটা ঠিক জমে যায় জানেন। চা খেয়ে একটু ছাদে এসেছি। আজকে সকালের ওয়েদারটা খুব শান্ত, খুবই ঠান্ডা ঠান্ডা ভাব আছে জানেন। চলুন, একটা খুব বড় কাজ আছে জানেন, ওদিকে গপুকে ঘুম থেকে তুলতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের 108টা নামের গান করতে করতে গপুকে ঘুম থেকে তুললাম। স্নান করে গপুর পুজোটা করছি। গপুকে এই সিংহাসনে বসিয়ে দিয়েছি ঘুম থেকে তুলে। আর গপুর জন্য দুধ এসেছিল, দুধটা একটু বেশি করে ফুটিয়ে নিয়েছি, ফল কেটে গপুর পুজো দিয়েছি। প্রসাদের দর্শন করে নিন। প্রসাদের দর্শনে সমস্ত বাধা বিপত্তি, দুঃখ, রোগ সমস্ত কিছু নিরাময় হয়ে যায় জানেন। সকালের পুজো তো কমপ্লিট। ওদিকে মাকে বললাম, মা তুমি কি রান্না করবে আজকে লাঞ্চে? মা বলল পোস্ত, ডাল, একটা ভাজা। বললাম মা একঘেয়েমি পোস্ত আমি একদম খাবো না। মা বলছে সে কি রে, পোস্তর আলু তো কাটা হয়ে গেছে, আজকে পোস্তটা খেয়ে নে। আমি বললাম মা পোস্তই খাবো, কিন্তু আজকে মুচমুচে করে একটু পোস্তর বড়া করে দাও। আলু পোস্ত রোজ রোজ খেতে একদম ভাল লাগছে না। তো মা বলছে ঠিক আছে, তোকে বড়া তো করে দিচ্ছি, কিন্তু যে আলুগুলো কেটে রেখেছি সেগুলোর এবার কি হবে? ওটা তো পোস্তর মতো সাইজ করে আমি কেটেও ফেলেছি, ওটা তো কোনো তরকারিও আর হবে না। আজ মায়ের কাছে আবদার করেছিলাম, ছোটবেলায় স্কুল যাওয়ার সময় যেমন ভাজাভুজি আর ডাল দিয়ে ভাত খেয়ে যেতাম, সেই রকম কিছু একটা ভাজাভুজি করো মা, আজকে আর হাবিজাবি তরকারি খেতে একদম ভালো লাগছে না। গরম গরম 2-3টে ভাজাভুজি, তার সাথে একটু ডাল। মা বলল ঠিক আছে, বাবাকে জিজ্ঞাসা কর বাবা কি খাবে। বাবা বলল মেয়ে যা বলছে তাই হবে, আমার বড় মেয়ে যা বলছে তাই করে দাও। একটু টমেটো পেঁয়াজ দিয়ে মুসুর ডাল হয়েছিল, আর সমস্ত ভাজাভুজি, উচ্ছে আলু ভাজা, ডিমের অমলেট, আর পোস্তর বড়া ভাজা। তার সাথে মা বলছিল আলুগুলোর কি করব বলতো। এটা তো হয়ে গেল, পোস্তর জন্য আলু কেটে রেখেছিল, তো মা বলল সেটা আলু ভাতে করে দিই। সুন্দর করে একটু পেঁয়াজ ভেজে লঙ্কা ভেজে আলু ভাতেটা মেখেছিল, দারুণ হয়েছিল জানেন। মা বারণ করেছিল এই আলু ভাতেটা বাবাকে দিবি না। মা চলে যাওয়ার পরে বাবা বারবার চাইছিল যে অল্প একটু দে, পেঁয়াজ ভাজা দিয়ে আলু ভাতে ভালো লাগে বেশ। তো বাবাকে অল্প আলু ভাতে দিলাম। এছাড়া হয়েছিল চুনো মাছের টক। মাছের টক বাবাকে খুব অল্প করে দিলাম জানেন, এর মধ্যে তো একটু মিষ্টি থাকে, বাবা সুগারের পেশেন্ট। বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সকাল 10টা মতো বাজে। বাবা খুব সকাল সকাল ব্রেকফাস্টেই ভাত খেয়ে নেয়। আমাদের আজকে মুড়ি খাওয়ার জন্য হচ্ছিল ক্যাপসিকামের চপ। চপের মশলাটা খুব সুন্দর করে ভাজতে হবে জানেন, এই মশলাটার উপরেই সমস্ত চপের স্বাদটা নির্ভর করছে। একটু গোটা ধনে, জিরে, মৌরি, লঙ্কা হালকা ভেজে ঠান্ডা করে ব্লেন্ডিং জারে পেস্ট করে নেব। এই ছোট্ট জারটা খুব ভারী কাজের জানেন, সর্ষে পোস্ত বাটতে, অল্প গরম মশলা বাটতে এটা খুব সাহায্য করে। এত সুন্দর সেন্ট হয়েছে, গোটা ঘরটা একবারে মোমো করছে। বেসনের সাথে একটু সুজি দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। এতে কি হয় জানেন তো, বেশ চপগুলো মচমচে হয়। একটু সুজি বা একটু চালের গুঁড়ো অ্যাড করলে, যখনই চপ করি তখন আমি বেসনের মধ্যে একটু সোডা, একটু চালের গুঁড়ো কি একটু সুজি অ্যাড করি, তাহলে চপটা বেশ খেতেও মুচমুচে হয় জানেন। চলুন চপের পুরটা বেশ ঝাল ঝাল করে সুন্দর করে মাখবো। একটু নুন, লঙ্কা গুঁড়ো, ভাজা মশলা দিয়ে ভালো করে পুরটাকে রেডি করে নিলাম। পুর তো একদম রেডি হয়ে গেছে। এবার ক্যাপসিকামের টুকরোগুলোর মধ্যে পুরটা সুন্দর করে ভরে দিতে হবে, যাতে তেলের মধ্যে বেরিয়ে না আসে জানেন। চলুন পুরগুলো ভরা হয়ে গেছে। এবার চপগুলোকে বেসনের মধ্যে একবার ডিপ করে ভেজে নেব। বেসনটা আমি খুব পাতলাও মাখিনি, আবার খুব টাইটও কিন্তু মাখিনি। যেহেতু ক্যাপসিকামের একটা লেয়ার আছে, তার উপর বেসনের কোটিং আছে, সেজন্য একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আস্তে আস্তে ভাজতে হবে। 2-3 মিনিট মতো সময় লাগে জানেন। এক এক করে সমস্ত চপগুলো ভেজে নেব। এই ক্যাপসিকামের চপ ছাড়াও টমেটোর মধ্যেও পুর দিয়ে চপ খেতে খুবই ভালো লাগে জানেন। আপনারা একবার ট্রাই করে দেখবেন। আমার টমেটোর চপটা কিন্তু আরও ভালো লাগে, কিন্তু আজকে টমেটোর চপ বানাইনি, আমার মা অতটা ভালোবাসে না। ক্যাপসিকামটা বাড়ির সবাই ভালোবাসে, সেজন্য ক্যাপসিকামের চপই কিন্তু আজকে বানিয়েছি।
জানেন, আমি যখন ছোট ছিলাম 7-8-এ পড়তাম হবে, একজন ইংলিশ স্যার আমাকে বাড়িতে পড়াতে আসতেন। তো উনি আমাকে বলেছিলেন যে প্রত্যেকদিন একটা করে নিউজ পেপার পড়তে ইংলিশে কমিউনিকেশন স্কিল বেটার হবে। তো আমি বলেছিলাম ওকে স্যার, কিন্তু স্যার বাংলা নিউজ পেপার পড়লে হবে না? স্যার খুব রেগে গিয়ে বলেছিল, সে কি, তুমি ইংলিশে কমিউনিকেশন স্কিল বেটার করার জন্য বাংলা নিউজ পেপার কেন পড়বে? তুমি ইংলিশ নিউজ পেপার ডেইলি পড়ার অভ্যাস করো। তো বাবাকেও বলেছিল যে আপনি রোজ একটা করে আপনার মেয়েকে এনে দেবেন পেপার। বাবা বলেছিল ঠিক আছে। চলুন এবার গরম গরম তেড়ে ভাজা মুড়ি খেয়ে নিই, আর তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সকলে।